অশান্ত বাংলাদেশ, প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে এসেছেন শেখ হাসিনা। মঙ্গলবার পর্যন্ত খবর রয়েছে এখনও তিনি ভারতে রয়েছেন। এদিকে বাংলাদেশের অস্থিরতায় সিঁদুরে মেঘ দেখছেন ভারত। বাংলাদেশের লাগোয়া এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোড়াডাঙ্গা সীমান্ত দিয়ে ওপার বাংলা থেকে বহু মানুষ এখানে আসেন। তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে কিভাবে বাড়ি ফিরবেন এই নিয়ে চিন্তার অন্ত নেই। এদিকে দেশের সুরক্ষায় ঘোড়াডাঙ্গা সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিএসএফ। বাংলাদেশের সঙ্গে ভারত মোট 4000 কিলোমিটার সীমান্ত ভাগাভাগি করে। সীমান্ত এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এদিনে কলকাতায় এসে পৌঁছান আইপিএস ডিজি এসএসবি দলজিৎ সিং চৌধুরী। তিনি ডিজি বিএসএফ এর অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন। পরিস্থিতির দিকে নজর রাখছেন নিজে। এবার বিএসএফ এর ডিজি ইস্টার্ন কমান্ডার রবি গান্ধী অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে উত্তর 24 পরগনার সন্দেশখালী ধামাখালীতে পরিদর্শনে যান। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ নিয়ে সতর্কতা জারি করেছেন। পাশাপাশি ধামাখালীতে বিদ্যাধরী নদীতে অপেক্ষা করে MC-01 গঙ্গা নামে বিএসএফ এর অত্যাধুনিক নৌজাহাজ। এই অত্যাধুনিক নৌজাহাজে করে বিএসএফ এর আইজি ডিআইজি সীমান্তবর্তী এলাকায় মহড়া দেন, টহল দেন। সঙ্গে স্পিড বোটও রাখা হয়েছিল। এই স্পিড বোটে করে নেভির অর্থাৎ নৌবাহিনীর যারা নৌসেনা রয়েছেন তারা যেমন টহল দেন, বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে কিনা বিভিন্ন রকমভাবে সতর্কতা জারি করা হয়। অর্থাৎ গঙ্গা MC-01 বিএসএফ এর অত্যাধুনিক নৌজাহাজ, যেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই দৃশ্য ধামাখালী থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন। আর ওটা যায়